আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেসন হচ্ছে নাম্বার 5। আমাদের আজকের টপিকটা হচ্ছে উদন গা সুকিদেস, মানে হচ্ছে উদন পছন্দ করি। তো উদনটা হচ্ছে গমের তৈরি এক ধরনের, এই উদনটা হচ্ছে গমের তৈরি এক ধরনের নুডলস। এটা নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে আরও জানতে পারবো। তো এখানে বলছে যে আপনি কোন ধরনের খাবার পছন্দ করেন, দোন্না তাবে মনো গা সুকিদেস কা, আর হচ্ছে আপনি কোন ধরনের খাবার অপছন্দ করেন, খিরাই না তাবে মনো গা আরিমাস কা। খিরাই মানে হচ্ছে অপছন্দ করা, আর খিরেই মানে হচ্ছে সুন্দর। খিরেই মানে সুন্দর, খিরেই মানে হচ্ছে অপছন্দ করা। তো আমাদের প্রথম টপিক হচ্ছে সাকানা সুকি দেস্কা, মানে হচ্ছে মাছ পছন্দ করেন কি। তো এখানে দেখি একটা চারজন মিলে এখানে খাচ্ছে। তো দেখি এখানে কি বলছে। খামলার সান, মালি সান, লুইস সান এবং সাসাকি সান কোম্পানির ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাওয়ার সময় কথা বলছেন। তো এরা একই কোম্পানিতে চাকরি করে। এরা কোম্পানির যে ক্যাফেটেরিয়া আছে সেইখানে খাবার খাওয়ার সময় কথা বলতেছে। তো আমাদেরকে দেখতে হবে যে এরা কোন ধরনের কথাবার্তা বলতেছে। এখানে বলছে তাদের পছন্দের খাবারগুলোতে 0 এবং অপছন্দের খাবারগুলোতে X লিখুন। উল্লেখ করা না হলে একটা ড্যাশ মানে টান দিতে বলছে। যদি উল্লেখ করা না হয় একটা টান দিতে বলছে। তো এখানে 4 জনের লিসেনিং দেওয়া আছে। দেখি 4 জন কোন ধরনের কি কথাবার্তা বলছে এখানে। আমরা যদি 5-এর 1 নাম্বার, এই যে 5-এর যে 1 নাম্বার, এই লিসেনিংটা শুনি, দেখি কি বলে। 1、カムラさん、魚好きですか？はい、好きです。肉は？肉も好きです。 তো এই কামুরা সানকে বলছে যে সাকানা সুকি দেস্কা, এই যে সাকানা সুকি দেস্কা বলছে হ্যাঁ হাই সুকি দেস, এর মানে হচ্ছে পছন্দ করে। এখানে গোল দিলাম। এরপর বলছে নিকুগা সুকি দেস্কা, মানে হচ্ছে নিকুমো সুকি দেস্কা, মানে হচ্ছে মাংসও কি পছন্দ করেন, মাংসও পছন্দ করে, এই জন্য গোল। আর ইয়াশাই মানে হচ্ছে সবজি, এই সবজির কথা যেহেতু বলে নাই এই জন্য একটা ড্যাশ। এরপরে দেখি আমাদের 2 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মারুসান। মারুসান দেখি কি বলে। 2、マリさんは魚好きですか？はい。 এরপর হচ্ছে আমাদের 2 নাম্বার মারিসান। তো দেখি মারিসান কি বলে 5-এর 2 নাম্বারে। 2、マリさんは魚好きですか？はい。好きです。肉は？肉は好きじゃないです。 তো এখানে বলছে সাকানার কথা বলছে, সাকানা সুকি দেস্কা, বলছে হাই সুকি দেস। তো যেহেতু সাকানা পছন্দ করে এই মারিসান, 0 দিলাম। আর নিকুর কথা যখন বলছে যে নিকু সে পছন্দ করে না। আমরা আবার শুনি একটু শেষে কি বলছে। 肉は？肉は好きじゃないです。 নিকুয়া সুকি জানাই দেস, মানে হচ্ছে পছন্দ করে না। জানাই ব্যবহার করা হচ্ছে নেগেটিভ করার জন্য। দুঃখিত, আমাদেরকে এখানে ক্রস দিতে হবে। আর এইখানে ইয়াশের সবজির কথা বলেনি, ইয়াশের সবজি একটা টান দিলাম। এরপর আমরা এখানে রুইসুসান, দেখি সে কি বলে, সে কোন খাবার পছন্দ করে। 3、ルイスさんは？魚は好きじゃないです。肉と野菜が好きです。 তো এখানে এই রুইসুসান যে আছে সে বলছে সাকানা সুকি জানাই দেস, সাকানা পছন্দ করে না, কিন্তু নিকু পছন্দ করে, ইয়াশাইও পছন্দ করে। এরপর আমাদের আর একজন বাকি আছে সাসাকি সান। দেখি সাসাকি সান কি পছন্দ করে। 4、佐々木さんは？私は魚が好きです。野菜も好きです。肉は？肉は好きじゃないです。 তো এই যে সাসাকি সান আছে, সাসাকি সান হচ্ছে সাকানা পছন্দ করে,
ইয়াসাই সবজিও পছন্দ করে কিন্তু নিকু জানাই দেস হচ্ছে নিকু মাংস পছন্দ করে না। এই হচ্ছে আমাদের লিসেনিং এই পর্যন্ত। এরপর 5 নম্বরে বলছে যে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। দেখি এখানে কি রেকর্ডিংয়ে কি বলছে। 魚好きですか？ সাকানা সুকি, এখানে হবে সুকি। はい好きです হাই সুকি দেস, এখানে হবে সুকি দেস। হাই সুকি দেস। 私は魚は好きじゃないです ওয়াতাশি ওয়া সাকানা ওয়া সুকি জানাই দেস, এখানে হবে জানাই দেস। 肉と野菜が好きです ইয়াসাই এখানে হবে গা পার্টিকেল। 私は魚が好きです。 সাকানা গা হবে, 野菜も好きです。 এখানে হবে মো। 肉は好きじゃないです。 নিকু ওয়া সুকি জানাই দেস মানে সে নিকু পছন্দ করে না। এরপর দেখি আমাদের কি দেওয়া আছে। এখানে বলছে যে আপনার পছন্দ এবং অপছন্দের খাবার সম্পর্কে কথা বলুন। তো এখানে কি বলছে, সাকানা সুকি দেস্কা মানে হচ্ছে মাছ পছন্দ করেন কি। যদি পছন্দ করি তাহলে বলতে হবে হাই সুকি দেস, যে হ্যাঁ পছন্দ করি। আর যদি পছন্দ না করি তাহলে বলতে হবে সাকানা ওয়া সুকি জানাই দেস মানে হচ্ছে আমি সাকানা পছন্দ করি না। এরপর বলতেছে নিকুয়া, যেহেতু এর আগেই বলছে সুকি দেস্কা মানে একই জিনিস একই শব্দ বারবার বলতেছে না, এই জন্য বলছে নিকুয়া মানে হচ্ছে মাংস, এভাবে প্রশ্ন করতেছে। তখন এটার উত্তর হবে দুইভাবে, নিকুমো সুকি দেস মানে হচ্ছে আমি মাংসও পছন্দ করি, অথবা নিকুয়া সুকি জানাই দিচ্ছে আমি মাংস পছন্দ করি না। তো এখানে লিসেনিং শুনতে বলছে 5-এর 6, 7, 8, এরপর আবার অনুকরণ করতে বলছে 5, 6, 6, 7, 8। তো দেখি লিসেনিংটা কি এটা। 魚好きですか？はい好きです肉は？肉も好きです এটা গেল হচ্ছে 6 নাম্বার। এরপর দেখি 7 নাম্বার লিসেনিং কি। 魚好きですか？はい好きです。肉は？肉は好きじゃないです。 এটা হচ্ছে 7 নাম্বার। এরপর দেখি 8 নাম্বার লিসেনিং আমাদেরকে কি বলছে। 魚好きですか？魚は好きじゃないです肉が好きです মানে হচ্ছে সাকানা ওয়া সুকি জানাই দেস মানে হচ্ছে সে মাছ পছন্দ করে না কিন্তু মাংস পছন্দ করে, নিকুগা সুকি দেস। তো এই ছিল আমাদের লিসেনিং। এরপরে দেখি কি বলছে। ওয়াসাবি ওয়াচত্তো, ওয়াসাবিও একটা খাবারের নাম, সবজি জাতীয় খাবার। তো ওয়াসাবি ওয়াচত্তো মানে হচ্ছে ওয়াসাবিটা একটু মানে এই ওয়াচত্তোটা একটু নেগেটিভিটি বোঝায়, যে একটা নেগেটিভ জিনিসের বুঝাইতেছে। তো দেখি এখানে আমাদেরকে কিছু খাবারের ছবি দেওয়া আছে। নিহন্ন তাবে মনে হচ্ছে জাপানি খাবার। প্রথমেই দেওয়া আছে সাশিমি, এই যে এটা হচ্ছে আমাদের সাশিমি। এটা হচ্ছে কাঁচা মাছের ছোট ছোট স্লাইস করে কাটা একটা খাবার। এই খাবারটা কাঁচা মাছ দিয়েই তৈরি, মানে কাঁচা মাছই দেওয়া হয় খাবার হিসাবে এইটা, এই সাশিমি যেটা আছে। এরপর সুশিও এই কাঁচা মাছেরই একটা রেসিপি, তবে এটা এই সাশিমি থেকে একটু ভিন্ন। আর জাপানে এই সুশিটা ব্যাপকভাবে জনপ্রিয়। এরপর হচ্ছে তেনপুরাটা হচ্ছে একটু ভাজা পোড়া খাবার। যেমন এই মাছটা, এই যে দেখেন আমাদের যেরকম বাইরে দেখা যায় যে চিকেন ফ্রাইড যে বিক্রি করে উপরে একদম মচমচা দেখতেই দেখা যায় ওই রকম আর কি, কিন্তু ওদের খাবার তো অবশ্যই উন্নত হবে। এই তেনপুরা ওই মাছ, এই যে দেখেন মাছের উপরে ভাজা দেখা যেতেছে, এটা ভাজি জাতীয় খাবারটা হচ্ছে তেনপুরা। এরপর হচ্ছে গিয়োদন মানে হচ্ছে গরুর মাংসের বাটি। এটা কারে মানে হচ্ছে যে আমাদের দেশে যেরকম তরকারি দিয়ে খাবার, এই রকম খাবার হচ্ছে কারে। এরপর হচ্ছে রামেন হচ্ছে নুডলসের বিভিন্ন ভাগ আছে। এই যে উদনের কথা, আমাদের যে লেসনের নাম উদন, এটা হচ্ছে উদন। দেখেন এই নুডলসটা কিন্তু একটু চিকন, এই নুডলসটা হচ্ছে মোটা।
এরপর বলছে সোবা, এই সোবাটাও এক ধরনের নুডলস, সোবা। এরপর হচ্ছে নাত্য, এই যে এটা হচ্ছে নাত্য। তো এই খাবারগুলো সম্পর্কে নিচে আমাদের বিস্তারিত আরও দেওয়া আছে। এটা হচ্ছে এই যে সয়াবিন, আমরা আমাদের দেশে যেরকম সয়াবিন খায় না রান্না করে, ওই সয়াবিনটা হচ্ছে, ওই সয়াবিনটাকে একটা প্রসেসে নিয়ে গিয়ে একটা মেডিসিন, আলাদা একটা মেডিসিন দিয়ে এরকম এই যে আঠালো আঠালো করে, এরপর রাতের বেলা রাইখা দেয়, দিনের বেলা খায়, মানে একটু সময় রাইখা দেয়, মেরিনেট করে যেরকম রাখে মাংস ওই রকম মেরিনেট করে রাইখা দেয়, এরপরে খায় এটা। এরপর হচ্ছে উমেবশি। উমেবশি জিনিসটা কি, এটা আমিও সঠিক জানি না, নিচে সম্ভবত এটা নিয়ে বিস্তারিত দেওয়া আছে। আর ইউটিউবে আপনারা সার্চ করে দেখলে আরও বিস্তারিত জানিতে পারবে ইউটিউব থেকে। আর এটা হচ্ছে ওয়াসাবি, এই যে। তো এখানে বলছে যে চিত্রগুলো দেখতে দেখতে শুনুন। তো এখানে লিসেনিংটা চালু করলে এইগুলার নাম বলবে আর শুনতে হবে আমাদেরকে। এবার বলছে শুনুন এবং শব্দটি পুনরাবৃত্তি করুন। যে শব্দটা বলবে, যে খাবারের নাম বলবে, সেটা আমাদেরকেও বলতে বলতেছে। এরপরে যে ওলট পালট করে বলবে, সেখান থেকে আমাদেরকে নির্বাচন করতে হবে। এরপর এখানে বলছে 4 জন ব্যক্তি, প্রত্যেককে জাপানি খাবার সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। তারা কোন খাবার সম্পর্কে কথা বলছেন, 1 থেকে খাবারের নাম নির্বাচন করুন এবং লিখে রাখুন। কথোপকথনটি আবার শুনুন। তারা এটি পছন্দ করেন নাকি অপছন্দ করেন তা প্রদর্শন করার জন্য বাক্সে চেক মার্ক প্রদান করুন। তো আমাদেরকে 1 থেকে নাম লিখে রাখতে বলছে, মানে এই যে দেখেন এইখানে 1 লেখা আছে, এই যে 1, মানে এইখানে কি রে, কই গেল? আচ্ছা আচ্ছা, এই যে 1 যে আছে, এই 1-এর অধীনে এই যে এই খাবারের নামগুলো দেওয়া আছে। তো এই খাবারের নামগুলো আমাদেরকে লিখতে হবে। তো আমাদের খাবারের নাম যেহেতু মোটামুটি জানাই, একটু পরিচিত, সব তো জানি না, মোটামুটি জানা, এর জন্য বারবার ওইখানে না যাই, এখানে লিসেনিং থেকে দেখিয়ে যে কোনটা কি বলছে। 魚 5-এর 11 নম্বর। 1、日本の食べ物、何が好きですか？私はうどんが好きです。そばは？そばも好きです。 এখানে বলছে যে দোন্না তাবেমোনো সুকি দেস্কা, মানে হচ্ছে কোন ধরনের খাবার পছন্দ করো, নিহন্ন তাবেমোনো মানে জাপানি খাবার। তো বলছে উদন সুকি দেস না। আচ্ছা আমরা আবার একটু শুনি। 1、日本の食べ物、何が好きですか？私はうどんが好きです。そばは？そばも好きです。 বলছে উদন গা সুকি দেস, এরপর বলছে সোবা ওয়া, মানে হচ্ছে সোবা, তখন বলছে সোবা মুসুকি দেস, মানে হচ্ছে সে উদনও পছন্দ করে, সোবাও পছন্দ করে। তা আমরা যদি এখানে লিখি উদন আর হচ্ছে সোবা, সুকিদেস সুকিদেস, এই যে এইভাবেই লিখতে হবে, এখানে লিখতে হবে, এখানে টিক দিতে হবে। এরপর দেখি 5-এর 12 নাম্বার, এখানে 3টা খাবারের দেওয়া আছে। 2、日本の食べ物何が好き？ বলছে নিহন্ন তাবে মনো নানিকা সুকি, মানে তুমি জাপানি খাবার কোনটা পছন্দ করো, কি পছন্দ করো? 天ぷらが好きです。 বলছে তো মানে তেনপুরা গা সুকি দেস, মানে হচ্ছে আমি তেনপুরা পছন্দ করি। তাহলে তেনপুরা যেহেতু পছন্দ করে, আমরা এখানে লিখি তেনপুরা সুকি দেস। へえ。牛丼もカレーも好きです。ああ。 তারপর বলছে উদনমো, উদনমো কারেমো, মানে হচ্ছে উদনও পছন্দ করে, কারেও পছন্দ করে। তো এখানে উদন পছন্দ করে, কারে পছন্দ করে।
দেখি 5-এর 13 নাম্বার কি বলছে। 3、日本の食べ物何が好きですか？私は納豆が好きです。 বলছে ওয়াতাশি ওয়া নাত্তো গা সুকি দেস, মানে হচ্ছে সে। আমার লেখা খুবই খারাপ হইতেছে এখানে। নাত্তো সুকি দেস। そうですか。すごい。梅干しは？あ、梅干しはちょっと。 এরপর বলছে উমেবশি ওয়া, মানে আর উমেবশি, তখন বলছে উমেবশি ওয়া চত্ব, এর মানে হচ্ছে উমেবশি ওয়া চত্ব, মানে হচ্ছে সুকি জানাই দেস, পছন্দ করে না। 5-এর 14 নম্বর দেখি কি বলছে। 4、日本の食べ物何が好きですか？寿司が好きです。সুশি গা সুকি দেস। সুশি সুকি দেস। わさびは大丈夫ですか？あ、わさびはちょっと。 বলছে ওয়াসাবি ওয়া দাইজুবু দেসকা, মানে ওয়াসাবি কি ঠিক আছে? বলছে ওয়াসাবি ওয়া চত্ব, মানে হচ্ছে না, পছন্দ করে না। এখানে লিখতে হবে ওয়াসাবি, মানে হচ্ছে ওয়াসাবি পছন্দ করে না। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে। তাবে মনো মানে হচ্ছে খাদ্য, নানি মানে হচ্ছে কি, সুগুই মানে হচ্ছে ওয়াও, আর এটা হচ্ছে দাইজৌ বুদেস্কা, মানে হচ্ছে ঠিক আছে কি, দাইজৌ বুদেস্কা ঠিক আছে কি। এবার বলছে যে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। 5-এর 15 নম্বর শুনতে হবে। নিহন্ন তাবে মনো নানি গাছুকি দেস্কা, আমরা এর আগেও এটা পড়ছি। নানি মানে হচ্ছে কি খাবার পছন্দ করেন, নানি গাছুকি, এখানে হবে নানি। বলছে ওয়াতাশি ওয়া উদন গাছুকি দেস। এরপর বলছে ওয়াসাবি ওয়া দাইজৌবু দেস্কা, হচ্ছে ওয়াসাবি কি ঠিক আছে? বলছে ওয়াসাবি ওয়া চত্ব, মানে হচ্ছে ওয়াসাবিটা একটু, মানে সরাসরি না বলতেছে না, বলতেছে ওয়াসাবিটা একটু, মানে আমরা বুঝে নিছি যে না, পছন্দ করে না। এবার বলছে নিহন্ন তাবে মনো নানিগা সুকি দেস্কা, মানে জাপানিজ খাবার কি পছন্দ করো তুমি? এবার বলছে সুশি গা সুকি দেস, মানে হচ্ছে সুশি পছন্দ করে। এবার বলছে নাত্তো ওয়া নাত্তো, আর নাত্তো পছন্দ করো? বলছে নাত্তো মোসুকি দেস, মানে নাত্তো পছন্দ করি। আর যদি নাত্তো পছন্দ না করে তাহলে কি বলতে হবে? নাত্তো ওয়া চত্তো, নাত্তো ওয়া চত্তো, যে নাত্তোটা একটু ঝামেলা আছে। এরপর বলছে ওচা ওচা নমিমাস্কা, মানে হচ্ছে ওচা মানে হচ্ছে চা, নমিমাস্কা মানে হচ্ছে পান করো কি। এখানে শব্দের জন্য কিছু প্রস্তুতি দেওয়া আছে। নমিমনো মানে হচ্ছে পানীয়। প্রথমেই আসছে কি কহি, কহি মানে হচ্ছে কফি, কহি মানে হচ্ছে কফি। কৌচা মানে হচ্ছে ব্ল্যাক টি, কালো চা, রং চা। আর ওচা মানে হচ্ছে গ্রিন টি। মিজু মানে হচ্ছে পানি। জুসু মানে হচ্ছে জুস। কোরা মানে হচ্ছে কোলা, যে আমরা যে কোকা কোলা সেই কোলা। বিরু মানে হচ্ছে বিয়ার। আর ওসাকে মানে হচ্ছে মদ বা অ্যালকোহল। এই একই জিনিস এটা বলছে যে চিত্রগুলো দেখতে দেখতে শুনুন, আমাদেরকে শুনতে হবে এই লিসেনিংগুলো, এইগুলোর নাম শুনুন এবং শব্দটি পুনরাবৃত্তি করুন। তো লিসেনিংটা শুনবেন এবং বলবেন, এরপর ওলটপালট করে দেওয়া আছে, আপনারা সঠিকটা নির্বাচন করবেন শুনে শুনে। এরপর এখানে আছে লোকেরা কোন পানীয় সম্পর্কে কথা বলেছেন
এক থেকে পানীয়র নাম নির্বাচন করুন এবং লিখে রাখুন। 2 নম্বর বলছে কথোপকথনটি আবার শুনুন, ব্যক্তিটি সেই পানীয় পান করবে নাকি করবে না, বক্সে একটি টিক চিহ্ন দিন। আপনি কিছু পান করতে চান কি? নমিমাস্কা নমিমাস্কা মানে হচ্ছে আপনি কিছু পান করতে চান কি? তো দেখি 1 নম্বরে 5-এর 20 এখানে বলছে শকুবাদে মানে হচ্ছে কর্মক্ষেত্রে, অর্থাৎ কর্মক্ষেত্রে একটা অফিসে বলতেছে। আমাদেরকে লিসেনিংটা দেখে শুনতে হবে 5-এর 20 নাম্বার। 1、セシルさん、お茶飲みますか？あ、はい、お願いします。はい、どうぞ。ありがとうございます。 তো বলছে যে শশিরুশান ও কি বলছে, ওচা নমিমাস্কা মানে হচ্ছে ওচা মানে হচ্ছে চায়ের কথা বলতেছে এখানে, যে চা পান করবেন কি? বলছে ওচা হাই নমিমাস মানে হচ্ছে সে পান করবে, এই যে নমিমাস হাই নমিমাস পান করবে। এরপর বলছে দৌজো মানে হচ্ছে অনুগ্রহ করে গ্রহণ করুন। এরপর বলছে আরিগাতো ধন্যবাদ। এরপর এখানে বলছে ইজাকায়েদে মানে জাপানি স্টাইলের একটা পাব, এইটা দেখি পাবে কি কথা বলছে। 2、ラッさん、お酒飲む？いえ、結構です。あ、そう。ありがとうございます。 তো কি বলছে? ওসাকের কথা বলছে, মদের কথা বলছে, যেহেতু একটা পাব। তো তখন বলছে যে ইয়ে মানে হচ্ছে না, সে পান করবে না। তো এখানে আমাদের কি হবে? ওসাকে, আর এইখানে হচ্ছে নমিমাসেন মানে হচ্ছে সে পান করবে না। 5-এর 22 নাম্বারটা দেখি কর্মক্ষেত্রে কি বলছে। 3、イリアスさん、何飲む？じゃあ、コーヒーお願いします。 বলছে নানি নমু মানে হচ্ছে কি পান করবেন। তখন বলছে যা তাহলে কোহি মানে হচ্ছে কফি, এখানে হবে কোহি নমিমাস। はい、コーヒー。ありがとうございます。 এরপর দেখি 23 নাম্বারে কি বলছে। 4、ルシアさん、何飲みますか？じゃあ、ビールお願いします。ビールね。どうぞ。あ、どうも。 তো এখানে একটা পার্কে, তারা পার্কে গেছে, পার্কে যাওয়ার পর এখানে বলছিল বিরুর কথা মানে বিয়ারের কথা, এখানে হবে বিরু, এখানে হবে নমিমাস। এরপর আমাদেরকে লিসেনিং শুনতে হবে 24, দেখি কি বলে। お茶飲みますか？ বলছে ওচা নমিমাস্কা, এখানে তাহলে হবে ওচা নমিমাস নমিমাস্কা। お酒飲む？ এরপর বলছে ওসাকে নোমু, নমিমাসের রু ফর্ম বা ডিকশনারি ফর্ম হচ্ছে নোমু, মানে এই নোমু মানে হচ্ছে পান করা, যে ওসাকে মদ পান করবেন কি?何飲みますか？ এখানে হবে নানি নমিমাস্কা মানে হচ্ছে কি পান করবেন। 何飲む？ একই কথা, নানি নোমু মানে হচ্ছে কি পান করবেন। নোমুটা হচ্ছে খুব চলিত রূপ, আর নমিমাস একটু মার্জিত রূপ, ভদ্র রূপ। এবার বলছে ওচা নমিমাস্কা মানে হচ্ছে ওচা পছন্দ, এই ওচা মানে হচ্ছে এই যেটা আমাদের কালো চা, এই কালো চাটা কি পছন্দ করেন? দুঃখিত, ওচাটা হচ্ছে গ্রিন টি, আর কৌচা মানে হচ্ছে কালো চা। ওচা মানে হচ্ছে গ্রিন টি খাবেন কি? দুঃখিত, পান করবেন কি? হাই নমিমাস হচ্ছে হ্যাঁ পান করব, ইয়ে নমিমাসেন মানে হচ্ছে পান করব না। নানি নমিমাস্কা বলছে কিছু পান করবেন। এবার বলছে যা বিরু, দেখি কি বলে।
এখানে পান করতে চাওয়ার সময় তারা কিভাবে উত্তর প্রদান করেছিল, করতে না চাওয়ার সময় তারা কিভাবে উত্তর প্রদান করেছিল। এখানে বলছে নানি নমিমাস্কা। দেখি এটা আমাদের কত নম্বরে জানি ছিল, কি বলছিল মনে নাই। 26 বীর হচ্ছে 23 নম্বর। 4、ルシアさん、何飲みますか？じゃあ、ビールお願いします。হচ্ছে যা বীর অনিগাইশিমাস। অনিগাইশিমাস মানে হচ্ছে আপনার অনুগ্রহ কামনা করছি। এই যে এখানে দেওয়া আছে ওচা নমিমাস্কা, চা পান করবেন কি? হাই অনিগাইশিমাস মানে হচ্ছে হ্যাঁ, আপনার অনুগ্রহ কামনা করছি। ইয়ে কেক্কো দেস মানে হচ্ছে না। নানি নমিমাস্কা মানে হচ্ছে কি পান করবেন? বলছে যা কোহি অনেগাইশিমাস মানে হচ্ছে কোহি পান করবে সে। এরপর কি বলছে? আপনার অনুগ্রহ কামনা করছি। আমাদের নাম্বার 4 বলতেছে যে আসা গোহান আমারই তাবে মাসেন মানে হচ্ছে সকালের খাবার আমি তেমন একটা খাই না। এরপর আমাদের সকালের খাবারের কিছু ছবি দেওয়া আছে, যেমন গোহান মানে হচ্ছে ভাত, পান মানে হচ্ছে রুটি, তামাগো হচ্ছে ডিম, ইয়োগারুতো মানে হচ্ছে দই, তারপর শিরিয়ারু মানে হচ্ছে শিরিয়ারু, কুদামোনো মানে হচ্ছে ফ্রুট, সারাদা মানে হচ্ছে সালাদ, মিশোশিরু হচ্ছে মিশোশিরু, সুপু মানে হচ্ছে স্যুপ, গিউনিউ মানে হচ্ছে দুধ, টোমাটো জুসু মানে হচ্ছে টমেটো জুস, অরেঞ্জি জুসু মানে হচ্ছে অরেঞ্জ জুস, আর রিঙ্গো জুসু মানে হচ্ছে আপেলের জুস। এখানে আপনারা লিসেনিংগুলা শুনে নেবেন, এই একই কথা বলছে, নামগুলো বলছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে সবজির বা এখানে খাবারের যে নামগুলো আছে দেওয়া, এই মিশোশিরো, পরে শিরিয়ারো, এইসবের সম্পর্কে বিস্তারিত একদম নিচে এই অধ্যায়ের একদম শেষে দেওয়া আছে বাংলায়, আপনারা সেগুলো পড়ে নিতে পারবেন। তো এখানে কি বলছে? স্টেসি-সান, আমিরা-সান, মার্ক-সান, মাকসুদা-সান দুপুরের খাবারের বিরতিতে কথা বলছেন। তো এরা চারজন দুপুরের খাবারের বিরতিতে কথা বলতেছে। তো দেখি আমরা লিসেনিংয়ে শুনে যে ওরা কি কথা বলতেছে। কত নম্বর লিসেনিং? 5-এর 32 নম্বর। 朝ごはん、いつも何食べますか？ステイシーさんは？私はシリアルを食べます。果物も食べます。へえ。 তো বলতেছে যে আসা গোহান ইৎসুমো মানে সকালের খাবারে সাধারণত কি খাও? তখন বলতেছে যে শিরিয়ারু খায়া ওই, আর কি কুদামুনো খায় মানে হচ্ছে এই যে ফ্রুটস খায়। কে খায় এই ফ্রুটসগুলা? এই ফ্রুটসগুলা খায় এই যে সুতেসি-সান। তো আমাদেরকে এটা যেটা করতে হবে, এইখানে দেখেন এখানে একটা বিষয় আছে যে তাদের প্রত্যেকের সকালের নাস্তার জন্য কি আছে, তারা কি পান করে লিখে রাখুন, উল্লেখ করা না হলে একটা টান দিতে বলছে। তাবেমাস নমিমাস মানে কি খায়, কি পান করে। তো এই সুতেসি-সান কি খায়? ওই এই যে শিরিয়ারু খায়, এখানে শিরিয়ারুর নাম লিখবেন। এরপরে কি খায়? কুদামোনো খায়, ফ্রুটস খায়, ফ্রুটসের নাম লিখবেন। আর যদি নমিমোনো কোনো কিছু পান না করে তাহলে জাস্ট এরকম একটা টান দিয়ে রাখবেন। アミラさんは？私はパンと卵とヨーグルトをよく食べます。マークさんは？ এই যে তিনটা খায় হলো এই 私は朝ごはんはあまり食べません。牛乳を飲みます。 মাকসান খায় হলো দুধ। 私も食べないです。水を飲みます。 এই খায় হলো শুধু পানি, মিজু। তো এখানে যে যা যা খায় আমরা ওই এটা শুনে শুনে এখানে লিখবো, যে যেটা খায় সেটাই লিখবো। যদি কোনো কিছু না খায় তাহলে যে এরকম একটা টান দিব, যে কোনো কিছু সে পান করে নাই তাহলে একটা টান দিব। যেমন এই যে সুতেসি-সান কিছু খায় নাই, এখানে টান দিব। কিন্তু এই যে মাকুসান কি খায়? মাকুসান দুধ খায়, এখানে লিখবো গিউনিউ। আর কোনো কিছু খায় না, এখানে টান দিব। পানি খায়, এখানে লিখবো মিজু। কোনো কিছু খায় না, এখানে একটা সোজা টান দিব। এরপরে এখানে এই যে আমাদের যেটা লিসেনিংয়ে শুনলাম সেইটারই একটা স্ক্রিপ্ট, এটা আপনারা এটা লিসেনিংয়ের সাথে পড়বেন আর মিলায় নেবেন। তো এখানে কিছু শব্দের অর্থ আছে, যেমন আসা গোহান মানে হচ্ছে সকালের নাস্তা, ইৎসুমো মানে হচ্ছে সবসময়, ইয়োকু মানে প্রায়শই, আমারি মানে কদাচিৎ, এ মানে হচ্ছে
বিস্ময়সূচক। তারপর এখানে আপনারা এই যে এই লিসেনিংগুলো শুনবেন আর এই শূন্যস্থানটা পূরণ করবেন। এই যে শূন্যস্থান, সেই লিসেনিংয়ে এই যে এই স্ক্রিপ্ট দেখেও পূরণ করতে পারবেন, তবে আপনারা লিসেনিংটা শুনে পূরণ করবেন। তারপর বলছে কিওনো আসা গোহান, মানে হচ্ছে আজকের সকালের খাবার। তো এখানে একজন পোস্ট করছে, এটা একটা SNS, সোশ্যাল মিডিয়া আর একটা জায়গা, সেই জায়গাতে সকালে কি খাইছে সেটা পোস্ট করছে কে, এই যে আর্তন, এই যে কিওনো আসা গোহান মানে হচ্ছে সকালের খাবার। তো যা যা আছে এইসবের একটা ছবি তুলবেন, ছবি তুলে আপনারাও পোস্ট করবেন। এরপর লিখবেন আপনারা কি কি খাইছেন না খাইছেন। এরপর সবার শেষে যে দেখেন একটা কথা লিখছে ইতাদাইকিমাস। ইতাদাইকিমাস মানে হচ্ছে খাবারের জন্য ধন্যবাদ। এই যে খাবারের জন্য ধন্যবাদ। এই যে আপনারাও এখানে একটা ছবি পোস্ট করবেন, এইখানে ক্যাপশন লিখবেন। আর এখানে যেগুলো আছে এগুলো সবই আমরা এতক্ষণ লিসেনিংয়ে শুনে আসছি প্রথমেই, সেই লিসেনিংয়ের স্ক্রিপ্ট এগুলা। আপনারা এই স্ক্রিপ্টের সাথে লিসেনিং শুনবেন আর স্ক্রিপ্ট মিলাবেন, এরপর নিজেরা পড়ার চেষ্টা করবেন। তো আমাদের আজকের অধ্যায় এই পর্যন্তই। আজকের কোনো কিছু নতুন কোনো কিছু নাই, এগুলো দেখে নেবেন। এরপর গ্রামারের কিছু পার্ট আছে, তা আমি চেষ্টা করব যখন এই বইটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে একটা ভিডিওতে গ্রামার যতগুলো আছে সবগুলো সহজ করে বোঝানোর। এই জন্য নতুন করে আর কিছু বুঝাবো না। এখানে এই যে খাবারের যে ছবিগুলো দেওয়া ছিল সেই খাবারের ছবির বিস্তারিত দেওয়া আছে, আপনারা এইসব পড়বেন, পড়লেই বুঝতে পারবেন খাবারগুলো সম্পর্কে ধারণা হয়ে যাবে তখন। এই যে এরপর হচ্ছে আমাদের 6 নম্বর যে অধ্যায়টা আছে, চিজু বাগা কোদাসাই মানে হচ্ছে চিজ বার্গার দিবেন অনুগ্রহ করে চিজ বার্গার দিন, এইরকম একটা বিষয়। তো এর পরের অধ্যায়টা আমাদের এই 6 নম্বর অধ্যায়টা বার্গার নিয়ে, এটাও খাবার নিয়ে, অর্ডার করা নিয়ে, কিভাবে খাবার অর্ডার করতে হয়, দাম কত, এইসব নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।